30 তারিখ উনি আরেকটা ভিন্ন কারণে, যেটা কখনো বলা যাবে না, এটা হলো গোপনীয়তা আমার এবং ওনার মধ্যে, আমি ফিরে আনি না, এটা আল্লাহর হুকুম। আমি মালিকের হুকুমটা পালন করেছি মাত্র। আমি বাংলাদেশ সেনাবাহিনীর 1st ব্রিগেড মেজর। কত বড় অন্যায় আর্মিতে হয় সেটা এখন বুঝেন, বুঝানোর জন্য। জিয়াউর রহমান দ্বিতীয় ঘোষণা, প্রথম ঘোষণা দিলেন, আই ডিক্লেয়ার মাইসেলফ অ্যাজ এ প্রভিশনাল হেড অফ দ্য স্টেট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। 27 তারিখ সন্ধ্যায় কালুঘাটে এটা ট্রান্সমিটিং স্টেশন ছিল না, ব্রডকাস্টিং স্টেশন ছিল না, ট্রান্সমিটিং ছিল। ওটাকে আমরা রূপান্তর করে ব্রডকাস্টিং স্টেশনে আনলাম। ওটার থেকে তিনি ব্রডকাস্ট করলেন, আমি পাশে ছিলাম। 30 তারিখ উনি আরেকটা ভিন্ন কারণে, যেটা কখনো বলা যাবে না, এটা হলো গোপনীয়তা আমার এবং ওনার মধ্যে। তাহলে তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন, তাহলে যে একটা মন্ত্রিসভা হয়েছিল, নাকি হয় নাই? আমি সেই মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। মেজর মীর শওকত আলী ছিল পররাষ্ট্রমন্ত্রী। বাকি মন্ত্রিসভা আমরা পূরণ করি নাই, কারণ সবাই সাথে দেখা হওয়ার পরে করব। দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট আমাদের যখন কাজ হয় নাই, যে কোনো প্রকারে হোক, 30 তারিখ উনি বলে দিলেন, আই ডিক্লেয়ার মাইসেলফ অ্যাজ কমান্ডার ইন চিফ অফ লিবারেশন ফোর্সেস। এই জিনিসটা খালেদ মোশাররফ এবং শফিউল্লাহ সাহেব মেনে নিতে পারে নাই। শফিউল্লাহ সাহেব একবার করছে জিয়া সাহেবের, কিন্তু জিয়া সাহেব সিনিয়র ছিল, কিন্তু তারা মেনে নিতে পারে নাই। তারা জিয়াউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র করে সাপ্লাই কোরের পৃথিবীতে কোনোখানে আর্মি চিফ হয় না, সেনাবাহিনী প্রধান হয় না, প্রধান সেনাপতি হয় না, কিন্তু ওসমানী সাহেব একজন পলিটিশিয়ানকে নিয়ে প্রধান সেনাপতি বানাই দিল সাপ্লাই কোরের লোক। কেন বানাই দিল? জিয়াউর রহমানকে দমন করার জন্য। এবং শুধু দমন করলো না, 3টা ফোর্স খাড়া করলো, কে ফোর্স, জেড ফোর্স, এস ফোর্স। এটা করার পরে খালেদ মোশাররফ নিজের জায়গায় রইল, শফিউল্লাহ নিজের জায়গায় রইল, জিয়াউর রহমানকে দেওয়া হলো মেঘালয় তুরা নামক স্থানে, গভীর জঙ্গলের মধ্যে। এখন যেন উনি আর বাংলাদেশে ফিরে আসতে না পারেন। উনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, থাকার তো কথা 1 নম্বর সেক্টরে। যা হোক, এই সিদ্ধান্ত যখন হয়, উনি আমার সাথে দেখা করতে আসেন ছাগল নাইয়ের উল্টা দিকে শ্রীনগর বিওপিতে। উনি আমার সাথে দেখা করতে আসলেন যে বিদায় নিতে আসছি, অনেকদিন একসাথে কাজ করেছি, আগামী দিনেও হয়তো সুযোগ হলে একসাথে কাজ করব। এই বিদায় নেওয়ার সময় আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি চান, আমার কাছ থেকে কি আশা করেন? উনি বললেন, তোমার কাছ থেকে আশা করি তুমি যদি এই যুদ্ধের সময় আমার সাথে থাকতে, এর থেকে বেশি বড় পাওনা আমার কাছে আর কিছু ছিল না। তাহলে আপনার সাথে আছি, আপনি যান, আমি কালকে সকালে গাড়ি নিয়ে রওনা হব। বল, তোমার পোস্টিং অর্ডার? আমি, আমার পোস্টিং অর্ডার কে করবে? আমি কোন ব্যাটার আন্ডারে আসি? আমি যখন বিদ্রোহ করেছি, আমি কোনো সংবিধান মেনে করেছি? আমি কোন কারণে নেতৃত্বে করেছি? আমি তো নিজেই বিদ্রোহ করেছি। সুতরাং অর্ডার কিসের? ওসমানীর অর্ডার নিয়ে আমি কোনো মানে যাব না। আমার জিপ, আমার অর্ডার নিয়ে আমার বন্দুক, এ হলো আমার সাথী। পরের দিন সকালে আমি তুরাতে চলে গেলাম। তুরাতে গিয়ে জঙ্গল পরিষ্কার করে ব্রিগেড হেডকোয়ার্টার সেট আপ করলাম। জিয়া সাহেব 3 দিন পর এসে দেখে কি সুন্দর ব্রিগেড হেডকোয়ার্টার। উনি বললেন যে এখন ইন্ডিয়ান আর্মি থেকে একজন মেজর আসবে, ব্রিগেড মেজর হবে। তা আমি চুপচাপ থাকলাম। জেড ফোর্সের ব্রিগেড কমান্ডার, সরি, এস ফোর্সের ব্রিগেড মেজর আসলো ইন্ডিয়ান আর্মি থেকে, কে ফোর্সে আসলো, জেড ফোর্সে আসলো সন্ধ্যার সময়। আমি ওকে বললাম, রাত্রে খাও আর ঘুমাও, সকালে নাস্তা করে এখান থেকে ভাইগে যাও। ও বলে, কেন? আমি যে এখানে আর কেউ থাকবে না, এখানে আমি ছাড়া আর কেউ নেই, আমার বন্দুক থাকবে সাথে, উল্টাপাল্টা কাজ করলে কি করবো এটা বুঝতে পারো। তো জিয়াউর রহমান সাহেব আমাকে ডাকলেন, বলে, তুমি ব্রিগেড মেজর কাজ জানো? আমি জানি না। আপনি তো ব্রিগেড মেজর কাজ জানেন, আপনার থেকে শিখবো। আমার যে সুবাদার মেজর রহমান আছে, সে তো 2য় বিশ্বযুদ্ধের সুবাদার, তার কাছ থেকে শিখবো, কিন্তু ইন্ডিয়ান অফিসার জেড ফোর্স হেডকোয়ার্টারে থাকবে না। আমি বিদায় করে দিলাম। শেষ পর্যন্ত 4 জন অফিসারের ডিউটি আমি করেছি। জিয়াউর রহমান লিখেছে, আমার অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্টে লিখেছে that at times he performed the duty of BQMG and other. আমি যেটা বলতে চেয়েছিলাম, আমি যে ব্রিগেড মেজর ছিলাম, সেনাবাহিনীতে এই অর্ডারটা হয় নাই। 1971-এও হয় নাই, 1972-এও হয় নাই,
তিয়াত্তরে হয় নাই, 74-এ হয় নাই, 75-এ আমি যখন আর্মি হেডকোয়ার্টার আসলাম তখন মিলিটারি সেক্রেটারি ছিল ব্রিগেডিয়ার নাসিম, পরে সেনা প্রধান। তাকে আমার অফিসে ডেকে পাঠালাম। আমি আজকে সন্ধ্যার মধ্যেই এটা অর্ডার হবে।